মাস দুয়েক আগে আর্থিক প্রতারণা, জালিয়াতিসহ মোবাইল কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে দেশে NEIR সিস্টেম চালুর ঘোষণা দেয় সরকার। এরপর নিজেদের ব্যবসা সুরক্ষার দাবিতে আন্দোলনে নামেন ব্যবসায়ীরা। পরিস্থিতি সামাল দিতে মোবাইল ব্যবসায়ীদের সাথে দফায় দফায় বৈঠক করে সরকার, তবে তাতেও সুরা হয়নি। এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে NEIR সিস্টেম বন্ধের দাবিতে রাজধানীর আগারগাঁয়ে BTRC ভবনে ভাঙচুর করে মোবাইল ব্যবসায়ীরা। মোবাইলের কোম্পানির লোক, তারা লোকাল, ওরা জমার পরের থেকে আস্তে আস্তে ধরেন তারা ওদিক থেকে আসছে, এদিক থেকে আসার পরে যখন ভিতরে ঢুকতে পারেনি তখনই তারা আক্রমণ শুরু করে। ভাঙচুরটা তো হঠাৎ করে, এরা তো কল্পনাও করতে পারি না যে এরা এরকম ইটপেটকেল মারবে। বিভিন্ন থেকে এরা পরিকল্পিতভাবে আসছে নাকি সেটা তো আমরা জানি না। আমাদের উপরে তো তুমুলভাবে পাথরগুলো নিক্ষেপ করছে। মার্চের 15 তারিখে বইলা আজকে উনি এটা চালু করে দিচ্ছে এবং BTRC চেয়ারম্যান 3 দিন আগেও আমাদেরকে বলছে যে ট্যাক্সের ব্যাপারটা সুরাহা না হইলে আমরা চালু করবো না। ট্যাক্স তো আছে, আর ওনাদের যে ইম্পোর্ট নীতিমালা যে প্রতিবন্ধকতা আমরা বারবার মিডিয়াতে বলেছিলাম, সেই প্রতিবন্ধকতা দূর না করে সে চালু করবে না। আমাদেরকে বলার পরে আজকে কিন্তু চালু করে দিচ্ছে। পরে সারা ঢাকা শহর থেকে লোকজন গেছে, ছেলেপেলেরা এরকম অনেকবারই তো আমরা ওখানে গিয়েছি, যাই কোনো ফলপ্রসূ রেজাল্ট আনতে পারিনি। না আনতে পারার কারণে ছেলেপেলেরা আজকে, কারণ যার চুলাটা বন্ধ হয়ে যাবে, আমার চুলা জ্বলবো না, আমার পেটে ভাত না থাকলে তো আমার মাথা ঠিক থাকবো না। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ঘটনাস্থল থেকে নিজেদের হেফাজতে নিয়েছেন বেশ কয়েকজনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে অতিরিক্ত সতর্কতা। ঘটনার পরপর আমাদের বিভিন্ন ছোট ছোট টিমে আমরা আমাদের গ্রুপ ভাগ করে তাদেরকে ধাওয়া দিই এবং বিভিন্ন এলাকায় আমাদের অভিযান পরিচালিত করে। পরিস্থিতি এখন স্বাভাবিক। আমাদের এখানে পুলিশের এক্সট্রা ডেপ্লয়মেন্ট থাকবে, থানার টহল টিমও থাকবে। এখনও পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী এবং কোস্টগার্ডের সদস্যরা রয়েছে। তো সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। সারা দেশে 25,000-এরও বেশি ব্যবসায়ী এ মোবাইল বিক্রির সাথে জড়িত। ব্যবসা সুরক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে মোবাইল সমিতি। শাহাদাত হোসাইন, স্টার নিউজ, ঢাকা।